হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন আবার চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর দেখেই বুঝতে পারছেন এটা ঠাকুরনগরের পরের, মানে আমাদের পুজো দেওয়ার পরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে শ্রী শ্রী গোসাই হরিচাঁদ ঠাকুরের বাড়ির পার্শ্ববর্তী মানে এলাকাটা, একদম পাশে গুরুদেবের মন্দিরের একদম পেছনে সামনে সমস্ত এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এত ভালো লাগছে, পুরো পরিষ্কার আর গোবর দিয়ে ঘেরা। এত গরম, কিন্তু এ পাশটায় আসাতে আমাদের বেশ ভালোই লাগছিল। বেশ ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা ছিল। আর যেই না এখান থেকে সরে যাওয়া, তারপরে রোদ আর গরম। রোদ তো গরম অবশ্যই। চলুন দেখুন, এই যে ঠাকুরবাড়িতে কত সবেদা গাছ, আমের গাছ, মানে অনেক রকম গাছ। আর খুব ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর, মানে বলার মতো না। শুধু চারিদিকে, মানে ছোটবেলায় মনে হয় সেই গোবরের গন্ধ পেয়েছি। গোবরের গন্ধে ভরে গেছে সারা মানে ঠাকুরবাড়ি। এরকম সব গোবর দিয়ে লেপা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এত ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব না। এটা কি কখনো হয়? দেখুন কত আম হয়েছে গাছে, থোকা থোকা। এরকম পরিবেশ তো, গ্রাম্য পরিবেশ আমাদের এদিকে একদম দেখাই যায় না, খুব কম। হ্যাঁ, যেহেতু আমরা একদমই পুরো শহরের মধ্যেই বাস করি। আর এই যে দেখুন এত সুন্দর পরিবেশ, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মনে আর একটুখানি বেশি গরম না থাকলে ভাবতাম আর একটু থাকার ইচ্ছে ছিল, বসার ইচ্ছে ছিল। তারপরে আমাদের ফিরতেও হবে। এই যে পুকুরটা সামনে, ঠাকুরবাড়ি পুকুরটা, যেই পুকুরে সবাই স্নান করে, মানে সবাই যে স্নানটা হয় পুকুরে, ছোট্ট পুকুর, সেই পুকুরটা আমি তো জীবনে প্রথমবারই গেলাম। তারপর চলুন গিয়ে দেখছি এই যে কুকুরগুলো, মানে জানি না ভগবানের কি কৃপা। আমরা তো এখানে ওই প্রসাদে একটু সন্দেশ ছিল, আর বাকি সব বাতাসাই ছিল। ওরা খাবে এত বোঝে দাঁড়িয়ে রয়েছে ওরা সমস্ত, মানে এটা আমার ভাগ্য। ওরা বাতাসা খেলো, মানে সুন্দরভাবে। কেউ কেউ কারুরটা কেড়ে খাচ্ছে না, যাকে দেওয়া হচ্ছে সেই খাচ্ছে। কোথায়? তারপরে কোথায় অন্য কুকুর দেখেছে, দিয়ে ছুট ওরা, মানে কি বলবো, মানে সব জায়গায় মানুষেরও যা পশুদেরও সেই একই অবস্থা। অন্য এলাকা থেকে এসছে, মানে এদের জোর। তারপর চলুন, এই যে বাইরে এসেছি, বাইরে আসার পর মানে এত অত্যাধিক গরম, মানে টেকা যাচ্ছে না। জল কিনলাম, সবাই মিলে একটু জল টল খেলাম। সামনে দোকানে মালা দর করা হলো, মানে এরকম ওই এই যে এটা আমাদের এক বদ্দির মেয়ে, মানে রিনুদ বদ্দির মেয়ে, মানে আমাদেরও দিদির মেয়ে, ভাগ্নি। সবাই মিলে আমরা জল টল খেলাম। আর এই যে দূর থেকে আর একবার তুললাম, মানে গুরুদেবের এই যে বসার জায়গা, যে মন্দিরটা, এই যে দেখুন সম্পূর্ণ সব তুললাম। আমরা সব হেঁটে হেঁটেই আসছি, কারণ একটুখানি রেলগেট, ওইটুকুর জন্য বলছে এক একজনের 20 টাকা করে ভাড়া। আমরা ছাওয়া দিয়ে দিব্যি চলে এসেছি। দারুণ দারুণ, কিন্তু এই জায়গাটুকু রোদ প্রচণ্ড, আর তেমনি গরমও ছিল। সেই গরমের মধ্যে আমরা সবাই মিলে আসছি, রাস্তার চার সাইড দেখতে দেখতে আসছি। আর সামনে রেল লাইন দেখতেই পাচ্ছেন। আর এই মাঠটাতে আর কি মেলা হয়, এই মাঠে মেলা হয়, প্রচুর মেলা হয় বলে। আমি কোনোদিনও দেখিনি, মাসি গিয়েছিল আমাদের সাথে। মাসি বলছে যে মেলার সময় এই মাঠ পুরো ভরে থাকে, লোকজন সব টেন্ট বানিয়ে তার মধ্যে থাকে। তারপরে এই যে এখানে দুজন মাছ ধরছে একটা ডোবার মধ্যে, বললো আর কি, এই ভদ্রলোক বললেন যে এই মাঠ নাকি বর্ষার সময় পুরো ভেসে যায়, ভেসে এই মাঠে জল এসে এই পুকুরটায় পড়ে, ডোবাটায়।
সেইখানে আর কি মাছ হয়, কই, ল্যাঠা, এই সমস্ত। যারা ল্যাঠা যাকে বলে, টাকি মাছ, শোল, এগুলো হয়। আপনারা খেয়াল করবেন, মানে যারা জানেন তারা বুঝতে পারবেন। এই দেখুন, খেয়াল করুন, মাছ ধরছে। এই যে দেখুন, ওরা মাছ ধরছে, এই ডোবাটা থেকে নাকি মাছ ধরছে। এখানে একটা ডোবা মতো হয়ে গেছে, এখান থেকে অ্যাটলিস্ট জল শুকিয়ে গেলে, এখানে জলটা তো শুকোয় না যেহেতু গর্ত। এই ভদ্রলোকে জিজ্ঞেস করাতেই বললেন যে মাঠের থেকে জলটা, এই মাঠে বর্ষা হলে মাঠের জলটা চলে আসে। আর পরিবেশটা দেখুন কত সুন্দর। সামনে কিন্তু রেল লাইন। এই যে দেখুন ঠাকুরনগর রেল, এই যে সামনেই রেল লাইন রয়েছে। এখান দিয়ে দেখে শুনে পার হতে হয় আমাদের। এই যে তারপর আমরা চলে এলাম, এই যে আমাদের এক ভাইজি। আর এইখানে কি বলুন তো, আগের দিন আমাদের রাইস ছিল, ফ্রাইড রাইসের সাথে কে কে খেয়েছেন কচুর শাক। মানে যেহেতু আমি কচুর শাক খেতে পারবো, ভাতও করেছে, কিন্তু রাইসটাই সবাই খেয়ে নিলাম। রাইস ছিল অনেক, চিকেনের সাথে রাইসটা ভালো লাগে, তাহলে আমি যেহেতু কচু ভালোবাসি, আমাদের রিনু আবার কচুর শাক দিল, খেলাম। এই যে আমরা আমাদের বিদায় রজনী, আমরা ঠাকুরনগর ছেড়ে বেরিয়ে আসছি, ঠাকুরনগর ছেড়ে বেরিয়ে আসছি। এবার আপনারা আমার সাথে থাকুন। এই যে মেশো, আর বেরিয়ে আসছি বলতে কি, বলতে গেলে শেষেই আমরা, সবার শেষে আমরা। এই যে কাকিমার মেয়ে, আর এইটা আমাদের ভাগ্নি। এই সবাই আমরা আর কি বেরিয়ে চলে আসছি। আর সবাই এসছে আমাদেরকে ছাড়তে, চলে আসছি। খুব খারাপ লাগছে চলে আস, সারাদিন পর, মানে একটা দিন দুটো দিন পুরো বলতে গেলে থাকা হলো আমাদের। খুব ভালো কাটলো আমাদের দিনগুলো। সবাই বেরিয়ে আসছি। মাসি একটা বড়, ওই কি বলে ওটাকে, কদমা না কি মটকা না কি বলে, যাই হোক ওটাকে বড় একদম, ওটা নিয়েছে মাসি টোপরের মতো, প্রসাদই ওটা। হ্যাঁ, তারপর চলুন সরাসরি নিয়ে এলাম বাড়িতে। বাড়িতে আমার পরের দিন আর কি সকালবেলা ঠাকুর পুজো দেয়া। এই পুজোটা আজকে আমি দিইনি, আমার জননী দিয়েছে ঠাকুর পুজো। দেখুন কেমন হয়েছে বলবেন। আমিও পুরো এরম করে ফুল সাজিয়ে সাজিয়ে দিই। ঠাকুর পুজো আমার কেমন হয়েছে সেটা বলবেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর গরমকাল পড়েছে মানেই তো ফুলের এখন বাহার, এখন ফুলের যত বাহার, ওই জন্য ফুল গাছেই এখন পাওয়া যাবে, তুলতে পারলে পাওয়া যাবে, অ্যাটলিস্ট না হলে পাওয়া যাবে না। যাই হোক, এই যে তারপর চলে এলাম দোকানে, গেছিলাম গিয়ে আমাকে ছেলেটা দিয়ে গেল দোকানে, ছেলেটা গাড়ি করে ব্যাগগুলো দিয়ে গেল। কারণ এতটা মানে বয়ে আনা, আমার এখানে বেশিরভাগ আছে আমার আচারের জন্য মশলা, আমের আচার করব তার জন্য মশলা। যাই হোক, আপনাদের সাথে আর আম কাটাগুলো মানে শেয়ার করতে পারিনি, অতটা ভিডিও করা যাবে না, ভিডিওটাও বড় হয়ে যাবে, তাই জন্য ছেড়ে ছেড়ে করেছি। যাই হোক, এই যে আইসক্রিম খাচ্ছি দুজনে। আর এই যে আমের আচারগুলো আমরা শুকনো আচার, যারা যারা জানেন তো জানেন, যারা করেছেন শুকনো আচার। কিন্তু আর আমি যে শুকনো আচারটা করতে চাইছি, এটা আরও শক্ত আম দরকার ছিল, কিন্তু যাই হোক যা পাওয়া গেছে। অগত্যা মধুসূদন, প্রখর রোদ, উল্টোভাবে তেমনি হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। চলুন আমরা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই যে শুকনো আমগুলোর জন্য এখানে কিন্তু মশলা আছে, জিরে, ধনে, সর্ষে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, জোয়ান, আপনার কালো জিরে, মেথি এবং মৌরি, সমস্ত রাঁধুনি সব আছে, A to Z মশলা আছে এর ভেতরে। ভালো করে খালি কড়ায় নেড়ে আমরা এটাকে গুঁড়ো করেছি, ডাস্ট করেছি। আর এটা হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল ফুটিয়ে ঠান্ডা করে করা, এটা হচ্ছে মশলা দিয়ে করা। আর এই দেখুন, এখানে ওই মশলাগুলোর সাথে আমি এই নুনগুলোকে কড়ায় ভেজে নিয়েছি, এই তেলগুলোকে কড়ায় ফুটিয়ে নিয়েছি এবং সাথে বিট নুন দিয়ে সব মশলাগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু তার পরের দিন রোদে শুকাতে দেখলেন যেদিন, এটা তার পরের দিন। এই যে এই ফোটানো তেলটা ঠান্ডা হয়ে গেছে, তেলে চুবিয়ে আস্তে করে মশলা দিয়ে আস্তে আস্তে যখন শুকোবে, পেছনের মশলাটা ঝরে যাবে, ভেতরের মশলাটা থাকবে, পুরো সুন্দর থাকবে। আর এই আম যদি আটি থাকতো তো আরও ভালো হতো। এটা আপনারা 5 বছর 6 বছরও প্লাস্টিকের ডাব্বাতে রাখলেও গ্যাস হবে না এরকম, তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে। কিন্তু যেহেতু আমার আমগুলো বড্ড কচি হয়ে গেছে, আটি আছে কয়েকটা দেখে,
তারপর চলুন, এইটা দিয়েছে কালার, এক বোন দিয়েছে এই যে এটা পার্পল কালার, এত সুন্দর। এগুলো এখন আমি লাগাইনি গাছগুলো, বাট এটা তো পিচ কালার। আর এই যে এখানে একটা পার্পল কালার আছে, আরও একটা পিঙ্ক আছে, এগুলো অনেক কিছু আছে। হোয়াইটটাও বুঝতে পারেনি বোনটা, দেবে পরে এনে আমাকে, আপনারা বলবেন কেমন লাগছে। আমি এখনো গাছটা লাগাইনি, যদিও জলে ভিজিয়ে রাখতে বলেছিল, ছোটো ছোটো টুকরো করে লাগাবো। আর একটা তো দেখেছি টাইম ফুলের গাছ, আমি পাগল হয়ে আছি, পরে দেখবো। এত ভালো লাগছে ফুলটা, এত সুন্দর লাগছে। আর এই যে পাট শাক ছাড়াতে বসেছি, জায়গাটা একেবারে ছেটানো, সকাল সকাল। আর এই যে এরা পুরো হরে কৃষ্ণ হয়ে গেছিল আর কি, গাছগুলো কুলেখাড়ার একদম সাদা হয়ে গেছিল, এই যে এরকম লটকে গেছিল। আমি আবার কি করলাম, যদি বাঁচবে, কারণ মেয়েকে রস খাওয়াতে হবে, সেই জন্য আর কি আমি এগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে, দেখুন এই যে বাটিটার মধ্যে জল দিয়েছি, দিয়ে বসিয়েছি। মানে ওই দিনটা, পরশু দিনটা, কালকের দিনটা কিচ্ছু হয়নি, আজকে বেশ একটু দেখছি টাটকা টাটকা হয়েছে। মানে এর থেকে পাতা গজাবে নিশ্চয়ই, আশা রাখবো যে হয়তো শেকড় হয়েছে, হয়তো বা, বাট জানি না। দেখছি হ্যাঁ হয়ে গেছে, এক রাতে শেকড় হয়ে গেছে, দেখুন এই যে শেকড় হয়ে গেছে। এরকম আপনারাও যদি মনে করেন যে কুলেখাড়া আমি শুকিয়ে যাচ্ছে, কি করব, অনেকেই জানেন না যে শুধু জলের মধ্যেও কিন্তু ওরা 1 মাস নয় 4 মাস 5 মাসও থাকতে পারে, এরকম শুধু জলে মাটি ছাড়া। আপনারা ছিঁড়বেন, খাওয়াবেন, ব্যবহার করবেন। কুলেখাড়ার গাছ আমি কিন্তু একদম এরকম নষ্ট হয়ে গেছিল, এরকম সাদা হলুদ হয়ে গেছিল, লটকে গেছিল। আমি এগুলোকে রেখেছি এখানে, এই যে বুঝতে পারছেন কয়েকটা পাতা আছে। আর এখন কিন্তু প্রত্যেকটা পাতা এই যে নতুন বেরোচ্ছে, এক রাতে মোটামুটি এরা সোজা হয়ে গেছে, এবং দেখালাম শেকড়ও হয়ে গেছে। চলুন আপনার সাথে থাকবেন। আর এই যে আমার তো সচরাচর হয় না ভিডিও দেওয়া, ব্লগ দেওয়া হয় না, এই দেখুন গাছগুলো দেখছেন কিরকম হয়েছে। এদের থেকে আবার ছোট ছোট করে কি করছি দেখুন, এই যে এইখানে দিয়েছি, এখানেও এই যে গাছ বেরিয়ে গেছে, কত উঁচু, এ তো একদম অনেক দূর পৌঁছে গেছে, এই যে কত দূর পৌঁছে গেছে দেখুন। এটা কিন্তু একটা টুকরো ডাল, খুব তাড়াতাড়ি এতে বেড়ে গেল, এই যে শেকড়ও হয়ে গেছে, বুঝতে পারছেন শেকড় দেখা যাচ্ছে। এগুলো তো বাবল, আর এইগুলো কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর বোতল, ছোট ছোট, প্রত্যেকটাই শেকড় হয়েছে, এই দেখুন শেকড় দেখা যাচ্ছে। আমি এগুলো জাস্ট একটু কালার করে নিয়েছি, এই যে কত বড় হয়ে গেছে। আর মানি প্ল্যান্ট মানেই ভীষণ, মানে কি বলবো, একটা পজিটিভিটি ফিল হয় ঘরে, একটা পজিটিভ এনার্জি থাকে, সেই জন্য এই দেখুন কতটা বড় হয়েছে সেটা বুঝুন। খুব শিগগিরই কিন্তু, খুব জোর হলে নেই করে 9 ডেজ হবে কি 10 ডেজ হবে, 10 ডেজের মধ্যে এতখানি হয়ে গেছে। আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট দিয়েছিলাম, আর এটা কিন্তু সেরকম একটা বাড়েনি, কিন্তু তবু এই যে গাছ গজিয়েছে, বোঝা যাচ্ছে নতুন হয়েছে। জাস্ট জল আর পাথর, আর এখানে জাস্ট খালি অনলি জল, ওয়াটার আছে, আর কিচ্ছু নেই। তাহলে কত কাজে লাগানো যায়, ছোট ছোট টুকরো করি আর একটা করে বাড়িয়ে দিই। আর এই যে এনারা এখন ওপর দিকে উঠে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না, ঘনত্বটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলোই আছে। আগে যেরকম অনেকটা ঘনত্ব বোঝা যেত, এই যে এটাই তো অ্যাটলিস্ট আমি জলটা দেখতে পাই না, জল কতটা আছে কি না আছে, যার জন্য একটু প্রবলেম হয়। তারপরে এই যে এইখানটা দেখুন কত বড় হয়েছে। ছবি অনেকটা বড় হয়ে গেছে, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এখানে আচার মহারাজরা সব শুকো মানে রাখা হয়েছে, আজকে এখনো রোদে দিইনি। তারপরে চলুন, এই যে এখানে 1.5খানা মোচা, একটা গোটা মোচা আর একটা অর্ধেক মোচা ছাড়িয়ে নিয়েছি, এবং ছাড়িয়ে হলুদ দিয়ে শুধু জলে ভিজিয়ে রেখেছি 1.5খানা মোচা। আর মোচা আমাদের প্রত্যেকে ভালো খায়। এই যে মোচা, আর এই যে এখানে হচ্ছে এই যে মশলাটা, যে কালকে যে মানে আগের দিন দেখালাম, মশলা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যে মশলা আচারটা করেছি, বেশ করে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি। ওই আচারটা একবারে বয়মে ঢুকিয়ে দিলাম। এতেই বললাম কাঁচের বয়মের ওয়েট করছিলাম, অ্যাটলিস্ট গাইস কাঁচের বয়ম পাইনি। আর এই যে শুকনো আচারগুলো দেখছেন তুলে দিয়েছি, এগুলো বয়ম পেলে বয়মে দিয়ে দেবো। এখন না থাকলে আর কি করা যাবে। অগত্যা মধুসূদন, এগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছে, শুকোবে আরো শুকোবে। এই যে এখনো এত মশলা রয়েছে, যাই হোক এগুলোকে দিয়েছি, এই কটা আর হলো না। আচার বাবাজিরা থাক এখন। তারপর চলুন মোচাটা আপনাদের সাথে শেয়ার করি।
এই যে মোচার আলু কেটে নিয়েছি, আর এখানে আছে আদা, অনলি আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং টমেটো, আর ওখানে খানিকটা ছোলা। চলুন এখানে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নিলাম আলুটা। এবার কিন্তু সম্পূর্ণ আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট, এই টমেটো কুচি দিয়ে দিলাম, আর আদা জিরের পেস্টটাও দিয়ে দিলাম, আর একটু আপনাদের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষানোর পর তারপর কিন্তু ঢেকে ঢেকে আমি কষাচ্ছি। কষানোর পর কিন্তু ছোলা দিলাম এবং স্বাদ মতো নুন দিলাম। আপনারা যে যেরকম নুন খান সেরকম দেবেন, এটা তো বলতে হয় না। আর আমি কিন্তু সম্পূর্ণ মোচাটাই আপনার দেখুন, আপনারা বুঝতে পারছেন, কোনো ভাপাইনি। আমি কোনোদিনও মোচা গরম জলে সেদ্ধ করে বা ভাপিয়ে করি না, কারণ এমনি তো মোচার কোনো ভিটামিন থাকবেই না। মশলা দিয়ে খাবো, আদা জিরে দিয়ে খাই আর যাই খাই, তার উপর যদি ভাপিয়ে সব ফেলেই দিই। তা দেখুন আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিই, অলরেডি ঢাকা দিচ্ছি। দেখুন নিজে নিজে কত জল বেরোচ্ছে। আর চলুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কিন্তু আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নুন একটু দিলাম, নুন কম হয়েছিল। এবার ঘি, গরম মশলা দিয়ে সম্পূর্ণ ইয়েটা বুঝতে পারছেন কীরকম জল বেরিয়ে আসছে। হ্যাঁ, চলুন আপনারা আমার সাথে থাকবেন। আর কে কোত্থেকে দেখছেন অবশ্যই বলবেন। সবাইকে যারা যারা দেখছেন আমার ভিডিওটা তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।